নমস্কার বন্ধুরা, খেলগল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো সাসপেন্স করতে করতে কিন্তু সাসপেন্স কেটে গেছে। কি সাসপেন্স সবাই একটু গেস করো, আশা করি গেস করতে পারছো যে 15 ফেব্রুয়ারির ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। আমি বলেছিলাম যে একটা পাকিস্তানের ম্যাচ যেটা মানে ম্যাক্সিমাম দর বাড়াচ্ছে এবং আশা করা যাচ্ছে যে পাকিস্তান হয়তো পরবর্তী সময় তাদের ডিসিশন পাল্টে খেলার জন্য রাজি হবে। এবং অবশেষে কিন্তু তাই হলো। পাকিস্তান 15 ফেব্রুয়ারি ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে খেলবে। তাদের যে ক্রিকেট উপদেষ্টা মহসিন নাকবি, তিনি জানিয়েছেন যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছিল সেটার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং এর জন্য আমরা এই ডিসিশন নিয়েছিলাম যে ইন্ডিয়ার সাথে আমরা খেলবো না। কিন্তু বাংলাদেশের যে আইসিসি বাংলাদেশের উপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না এবং কোনো জরিমানা করছে না, তো সেই হিসাবে আমাদেরও কোনো প্রবলেম নেই। তো আমরা 15 ফেব্রুয়ারি ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ খেলবো। আর আইসিসি যেটা করেছে, বাংলাদেশকে সত্যি জরিমানা করেনি, কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, বরঞ্চ বাংলাদেশের যেটা খেলার হওয়ার কথা ছিল আন্ডার 19 বিশ্বকাপ 2028, সেটা বাংলাদেশ করবে। এবং ওডিআইয়ের জন্য বিট করেছিল, ওডিআই বিশ্বকাপ 2031 সালের, সেটাও বাংলাদেশ পাবে। তো বাংলাদেশের কোনো রকম ব্যান থাকছে না এবং বাংলাদেশ আফটার বিশ্বকাপ আবার যেরকম খেলা খেলছিল খেলতে পারবে। অন্যদিকে পাকিস্তানের যদি বলি, পাকিস্তান অনেক রকম শর্ত রেখেছিল। বাইল্যাটারাল সিরিজ ইন্ডিয়ার সাথে খেলবে, ট্রাই সিরিজ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে নিয়ে তিনজনকে নিয়ে খেলতে হবে, তাদের রেভিনিউ শেয়ার বাড়াতে হবে। তো এই সব কিছু যে তাদের চাহিদা সমস্ত কিন্তু নাকচ করে দিয়েছে আইসিসি এবং বলেছে যে কোনো কিছু আপনাদের দেওয়া হবে না। মানে দেওয়া হবে না এই কারণে যে বাইল্যাটারাল সিরিজ যদি খেলতে হয় সেটাতে আইসিসির কোনো হাত থাকে না, যেটা হয় দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতার মাধ্যমে খেলা হয়। আর ট্রাই সিরিজেরও সেরকম ব্যাপার, তিনটে দেশের মধ্যে। আর লভ্যাংশের ব্যাপারে লভ্যাংশ আইসিসি বলেছে যা দেওয়া হচ্ছে তাই, রেভিনিউ শেয়ার যেটা। তো এরপরে বাংলাদেশের ক্রিকেট উপদেষ্টা বুলবুল, তার সাথে মহসিন নাকবি একটা দীর্ঘক্ষণের বৈঠক করে এবং পরবর্তীতে জানায় যে না, বাংলাদেশ যেহেতু আইসিসি কোনো ব্যান করছে না, আমাদের মোটামুটি বাংলাদেশের জন্যই আমরা লড়ছিলাম। এবং অবশ্যই যে আরেকটা পাকিস্তানের দাবি ছিল সেটা হচ্ছে গিয়ে যে খেলার শেষে যে হাত মেলানো, সেটাও চাইছিল যেন হাত মেলায়। সেটাতেও আইসিসি কাছে যখন প্রস্তাব রাখে যেটাও মানতে হবে, হাত মেলাতে হবে, সেটাও কিন্তু নাকচ করেছে। যে কে হাত মেলাবে না মেলাবে সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, শেষমেশে যে ফিনান্সিয়াল লস সমস্ত কিছু কথা মাথায় রেখে এবং যেটা দেখছে যে আমাদের আখেরে, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আখেরে তাদেরই লস হবে যদি এটা করে, খুব বোকামিই হবে। তো সেই সব যেহেতু আমি বুঝতে পারছি, তারাও নিশ্চয়ই বুঝতে পারছে, তো একটু দর বাড়াচ্ছিল, একটু চাইছিল যাতে তাদেরকে ওয়াইলিং করে। তো সেই রকমভাবেই লাস্টে রাজি হয়েছে এবং 15 ফেব্রুয়ারি মেগা ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের মেগা ম্যাচ হচ্ছে। এটাই সবথেকে বড় খবর এই মুহূর্তে। তো বন্ধুরা, এই যে ক্রিকেট, আমি যে বলবো, অবশ্যই ক্রিকেটের রাজনীতি, যে কোনো খেলায় রাজনীতি ঢোকানো উচিত নয়, এটা আমি সাপোর্ট করি না। খেলাটা খেলার জায়গায় থাকা উচিত। এই খেলা কার সাথে কার রেষারেষি বা শত্রুতা, সেটা খেলার মাঠে খেলার মাধ্যমে জবাব দাও। পলিটিক্স করছি, পলিটিক্স করে আমি এর পাশে হয়ে তাদেরকে বিপদে ফেলবো, বাংলাদেশের পাশে হয়ে পাকিস্তান ইন্ডিয়াকে বিপদে ফেলতে চাইছে, আইসিসিকে বিপদে ফেলতে চাইছে। আগে তো সেটা হচ্ছে না, কারণ সেইটা বিপদে ফেলতে গিয়ে নিজেই আরও বড় বিপদে পড়ে যাচ্ছে। তো এটা উচিত নয়। যা খেলা হচ্ছে, আমরা সবাই রেডি হচ্ছি এটা মেগা ম্যাচ দেখার জন্য। পাকিস্তানও গতবারের থেকে যে এশিয়া কাপে দেখেছি তার থেকেও এখন খুব ভালো ভালো খেলছে, ভালো পারফরমেন্স করছে। তো আশা করব যে ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে এবং পাকিস্তান অবশ্যই আগের থেকে ভালো পারফরমেন্স করছে। আর অবশ্যই আমরা ভারতীয় হিসেবে ভারতীয়রা আশা করব অবশ্যই যেন আমরা আবার পাকিস্তানকে হারাবো। একটা সুযোগ পাচ্ছি আবার পাকিস্তানকে হারানোর, অবশ্যই আবার পাকিস্তানকে হারাবো। তো বন্ধুরা, গেট সেট রেডি, আমরা আবার ক্রিকেট জোরে মেতে উঠি।
তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে সুস্থ হয়ে সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।